আমাদের সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসার যে বাচ্চারা আছে তাদের লিডারশিপ তৈরি করার জন্য এবং তাদেরকে বিভিন্ন কাজে দক্ষ করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা আয়োজন করছি, সেটা হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024। তো এই ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের বাচ্চাদের নিজেদের হাতে এই গোটা আয়োজনটা তৈরি করা। আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন দিয়েছি, সাহায্য করছি এবং তারা এখানে এসে নিজেরাই মাইকে তার হাম, নাথ এবং গজল এগুলা তারা পরিবেশন করবেন, কিরাত পরিবেশন করবেন এবং তাদের যে একাডেমিক যে রেজাল্ট আছে সেই রেজাল্টেরও আমরা আজকে পুরস্কার দিব। তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কাজ শিখলে হবে না বা জ্ঞান অর্জন করলেও হবে না, এই জ্ঞান অর্জনের পাশাপাশি তাদেরকে দক্ষ লিডারশিপ তৈরি করতে হবে। তো লিডারশিপ কথার জন্য সামনে এসে স্টেজে কথা বলা, সেখান থেকে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার জন্য একটা সাহসের প্রয়োজন। সেই সাহসটাই অর্জন করার জন্য আজকে আমাদের এই আয়োজনটা ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে আমাদের মাদ্রাসার বাচ্চারা ছাড়াও আমাদের এলাকার যে বাচ্চারা আছে তারাও এখানে পার্টিসিপেট করবে। এর মূল একটাই লক্ষ্য যে তাদেরকে দক্ষ লিডারশিপ তৈরি করতে হবে, সামনে এসে কথা বলা শিখতে হবে, নেতৃত্ব দিতে হবে। তো এই ছোট্ট আয়োজনে আমাদের মাদ্রাসার যারা বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এবং ভবিষ্যতে ভালো করার লক্ষ্যে লিডারশিপ তৈরি করার জন্য আমরা এই প্রয়াসটা নিয়েছি এবং এইখানকার যে আয়োজনটা, এই আয়োজনটা কিন্তু তারা নিজের হাতে করেছেন, আমরা শুধুমাত্র তাদেরকে কিছু সাহায্য করছি। তা আপনারা যারা যারা দেখছেন আমাদের মাদ্রাসার জন্য, সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং এইটাকে কিভাবে আরও ভালো করা যায়, আরও দক্ষ করা যায়, আরও এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে তারা শুধুমাত্র কারিগরি কাজ না এবং আমাদের জ্ঞান অর্জন করা না, তার সঙ্গে যেন একজন দক্ষ লিডার তৈরি হয়। একজন ভালো লিডার পারে একটি দেশকে, একটি জাতিকে, একটি ধর্মকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।